ছাত্র জনতার আন্দোলনে এবার হত্যা মামলার আসামি হলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে এই মামলা করেন নিহতের মা রেনু। এই মামলার আসামি শেখ হাসিনা সহ মোট 138 জন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক চাচ্ছু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহাজিব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ধানমন্ডি 3 নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত 100টিরও বেশি হত্যা মামলা হয়েছে। ফিরোজ আলম, জাইজাইদিন।